ওরে গণধোলাই দে। এই এদিকে তাকা গোল। না বাকি আর মাইরো না, এমনি করে মারলে আমি মরে যাবো। মরবো না মনু, বাইরের সাথে তোমার একটা ফ্রি ট্রিটমেন্ট করে দিই। পাখি পাখি এই পাখি কিরা তোরে বাঁশ দিয়ে পিটাবো। আপা 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 গুড। আপা 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 এই এটা কি কমেন্ট করছিস? কি করছিস? তোর জন্য ফেসবুকে ঢোকা যায় না, মেসেঞ্জারে তোমারে 24 ঘন্টা রিপ্লাই দিতে হবে। হ্যাঁ, আর রিপ্লাই না দিলে তুমি অনলাইনে তুমি উল্টাপাল্টা কমেন্ট করবা। কি কি পাইছিস? ফেসবুক কি তোর বাপের সম্পত্তি? আম্মা 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 আমার ভুল হয়ে গেছে আম্মা, আমার মাফ করে দেন আম্মা, আর জীবনে আপনাকে ডিস্টার্ব করুন না। মাইরেন না, তবু মাইরেন না, জামা খুলছি প্যান্ট খোল, প্যান্ট খোল, না আপা, প্যান্ট খোল। হায় হায় আমার ইজ্জত। না 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 আপা আপা ইজ্জত দিয়ে টান দিন আপা। খোল। এই থাম থাম, আর লাগবে না। তোরে আজকের মতো মাফ করে দিলাম, কিন্তু আবার যদি ফেসবুকে ঝামেলা করিস তোর সব কাপড় খুইলা বাজারে ঘোরাবো, মনে থাকবে? এবার 100 বার কান ধরে উঠবস।
খবর দিদা ভাই? কি করছো? তেমন কিছু না বাবাজান। এত রাতে জেগে থাকা ঠিক না দিদা ভাই, ঘুমিয়ে যাও। বাবা মা দুজনেই চলে গেল মেয়েটাকে ফেলে। তাকে নিয়ে এখন যে আমি কি করি? আল্লাহ, তুমি মেয়েটাকে একটু দেখো আল্লাহ। না না, ভাবছি না। তুমি এখন ঘুমিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। অনেকদিন মায়ের সাথে কথা হয় না। কি যে করি, টাকারও দরকার। সেমিস্টার ফি দিতে না পারলে তো পরীক্ষা দিতে দিবে না। অনেক টাকা মেস ভাড়া বাকি। মাকে একটা ফোন দেই। হ্যালো বাজান, বাজান কেমন আছো? আম্মা, আমি ভালো আছি, কিন্তু কিন্তু ও বাজান, কিন্তু কি কোনো সমস্যা? না না আম্মা, সমস্যা হয় নাই। মানে ওই ম্যাচের 2 মাসের টাকা বাকি আছে, আর সামনে তো পরীক্ষা। ও, টাকা লাগবে তাই না? আম্মা, তুমি কোনো চিন্তা করো না বাপ, আমি তোমার চাচারে কইছি ধানে তুমি বন্ধক দেবো। কি কইতেছ আম্মা? তুমি যদি জমি বন্ধক দাও তাহলে তুমি কেমনে চলবা? চলবো বাজান, চলবো, আমার কোনো সমস্যা হইব না। আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে রাখি। শুনো বাজান, নিজের দিকে খেয়াল রাখো আর মনোযোগ দিয়া পড়াশোনাটা করো। টাকার কোনো চিন্তা করো না, আমি আছি না, তোমার মা আছে না। জি আম্মা, আসসালামু আলাইকুম। বাবা মারা যাবার পর আমার লেখাপড়ার জন্য মা অনেক কষ্ট করেছে। আমাদের একটা মাত্র জমি, এটা যদি বন্ধক দিয়ে দেয় তাহলে সংসার চলবে কিভাবে? আমাদেরকে বোঝাতে হবে আমরা ছেলেদের থেকে কোনো অংশে কম না। 21st সেঞ্চুরির নারী। ঠিক তাই, আমরা সব পারি। এই যে আবার টেক্সট দিল, মানে ছেলেদের কি কোনো কাম কাজ নাই? কি রে দোস্ত, আর আরেক পাগল এসে জুটছে। একদিন ডাক, ওর একটু চায়না মেসেজ করে দিই। দোস্ত সবই হবে হবে, সে ব্যবস্থাই করতেছি। অনেকদিন ব্যাম্বু থেরাপি দেওয়া হয় না। দোস্ত হাতটা না কেমন যেন নিসপিস করতেছে। আই চল তো, কি মায়াকে কত জ্বালা, আসো। আরে তেমন কিছু না। আসো। কি খবর ভাই? দিনের বেলা চোরের মতো ঢুকতাছেন কেন? কি বলেন বড় ভাই, আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। এই, তোমার না বলছি বড় ভাই বলবা না? আরে আমি তো তোমার সেম বয়সী নাকি? জি সরি। এই সমস্ত সরে মরে বাদ দাও। 2 মাসের ম্যাচ ভাড়া বাকি, আগে টাকা দাও, তারপরে রুমে যাও। আরে ম্যাচের প্যারা আমি দিন দিন শুকাই যাইতেছি। হয়েছে কি, আমার সাথে কথা বলছে, আমার বলছে টাকা পাঠিয়ে দিবে। ভাই আমি টাকা আসা মাত্র পরিশোধ করে দিব। এই মাসের মধ্যে পরিশোধ করবা, নইলে তোমার ল্যাব তোষকে আমি ডাইরেক্ট আগুন লাগাই দেবো। ঠিক আছে ভাইয়া, দিয়ে তাহলে আমি যাই ভিতরে। হ্যাঁ,
আরে ভাবি আসেন, ভেতরে আসেন, ভেতরে আসেন। না ভাইজান, তেরে যাবো না। ভাইজান, আমি যে আপনার এবারে টাকার কথা কইছিলাম, আপনার কি মনে আছে? ভাবি আছে, আমার মনে আছে, আমার সব মনে থাকে। দুঃখটা কি জানেন, আমার কথাটা কেউ মনে রাখে না। কলি, জি আব্বা। আসো, তোমার শাশুড়ি আম্মা আসছেন, ওনাকে একটু সালাম করো। না থাক না থাক, সালাম করতে পারো, বাইচা থাকো মা, বাইচা থাকো। মা মরা মায়েরা আমার কোনোদিন তার অভাবটা বুঝতে দেয় নাই। তবে অভাব শুধু একটাই, সেটা হইলো মায়ের অভাব। ভাবি, আপনি আমার মেয়েদের আপনার ঘরে নিয়ে সেই অভাবটা একটু মিটাই দেন। যত টাকা পয়সা লাগে আমি দেবো। ভাব, ভাইজান, এটা আসলে বিয়ে শাদীর ব্যাপার তো, শুধু আমি রাজি থাকলে তো হবে না, মইনুল বাবা রাজি আছে কিনা তা তো আমি। এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, সেটা আমার উপরে ছেড়ে দেন। বাজান, মইনুল ভাই কি সত্যি রাজি হবেন? হবে রে বাবা, অবশ্যই হবে। পাগলি ভাইয়া আমার। ভাবি, এই টাকাটা নিয়ে তাড়াতাড়ি জামাই বাবাজিকে পাঠানোর ব্যবস্থা করে। ভাইজান, কালকে এসে দলিলটা দিয়ে যাবো নে। আচ্ছা, আরে কি দলিল কেন দিবেন? দলিল আপনার কাছেই থাক। আপনার কাছে থাকা আর আমাদের কাছে থাকা তো একই কথা। আসিস ভাইজান, আসিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গেলাম রে মা, তুই আচ্ছা থাক। বাজান, ঠিক আছে। হ্যালো, কেমন আছো তুমি? ভালো। তুমি? আমিও ভালো। আচ্ছা, ওই তোমাকে একটা কথা বলি। কি কথা বলো? একটা কেন, হাজারটা কথা বলো। তোমার কথা শুনতে তো আমার ভালোই লাগে। তাই আহ, তুমি তুমি খুব সুন্দর। আমার না তোমাকে দেখতে খুব ইচ্ছে করে। শুধু দেখতে ইচ্ছে করে, আর কিছু না? হ্যাঁ, করে তো। কি করে? দেখতে ইচ্ছে করে, তোমার সাথে ঘুরতে যেতে ইচ্ছা করে, ফুচকা খেতে যেতে ইচ্ছা করে, আরো কত কি। তাহলে একদিন চলে আসো। হ্যাঁ, শিওর। আচ্ছা, ওই বলছিলাম কি, তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? আমরা তো অনেকদিন মেসেঞ্জারে কথা বলছি। হুম, সময় হলে সবই পাওয়া যাবে, এখন না। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমি আমার নাম্বারটা তোমাকে ফেসবুকে দিয়ে দিব। তোর চোখেতে চোখ রেখেছি, কি আর শুনবি বল। তোর মনেতে মন মিশাবো, কি আর বলবি বল। ও তোর চোখেতে চোখ পড়েছে, কি আর দেখবি বল। তোর মনেতে মন মিশাবো, কি আর বলবি বল। একটু ফিরে দেখ না আমায়, একটু ফিরে দেখ না আমায়, মুখে কিছু বল,
মনের ভিতর মন পুড়েছে কি আর শুনবি বল ও মনের ভিতর মন পড়েছে কি আর শুনবি বল কি আর শুনবি বল ইচ্ছে হলে উড়ব দুজন নীল আকাশের পাড়ে তোর হাতে হাত রাখবো যখন প্রেম লীলার বেশে ও ইচ্ছে হলে উড়ব দুজন নীল আকাশের পাড়ে আমার পোলাটার একটা ফোন দে, টাকাটা যে পাঠাবো কয়ে দে। হ্যালো আম্মা, কেমন আছো? হ্যাঁ বাজান, আমি ভালো আছি বাজান। ও বাজান, তুমি কেমন আছো? আছি আম্মা, ভালো আছি। আলহামদুলিল্লাহ। বাজান শোনো, ও বাজান, আমি তোমার টাকার ব্যবস্থা করছি, আজই তোমার নাম্বারে টাকা পাঠাই দিমু। হ আম্মা, পাঠাই দাও। শোনো বাজান, টাকা পাওয়া মাত্রই মেসের বাকি টাকাটা দিয়ে দিও, আর কালকে কলেজে বেতনটাও দিয়ে দিও। আচ্ছা দিমুনে আম্মা, দিমুনে, টেনশন করতেছো কেন? আর শোনো, থ্যাংক ইউ। ও বাজান, তাইলে এখন আমি রাখি। হুম। আবার শোনো 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 বাজান, বাজান শরীরের দিকে খেয়াল রেখো, হ্যাঁ? আর ঠিক মতো খাওয়া দাওয়া করো। তুমিও শরীরের প্রতি যত্ন নিও। রাখি তাইলে। শোনো না বাবা। আসসালামু আলাইকুম। আল্লাহ, তুমি আমার পোলাটারে ভালো রেখো আল্লাহ। হাই, হাই। কেমন আছেন? ভালো। আমার না একদমই বিশ্বাস হচ্ছে না যে আপনি আমার জন্য এভাবে ওয়েট করবেন। তাই নাকি? জায়গাটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। ওই ওদিক দিয়ে আসছিলাম, তখন দেখলাম খুব সুন্দর জায়গা আছে। চলো না একটু ওদিকে গিয়ে বসি। চলো। সামনে যা লাগবো না বাবা মফিজ। আপনারা কারা? মানে আর আমি তো মফিজ না, আমি মাইদুল। কি হলো, আমাকে মারছেন কেন? মারেন কেন বুঝেন না? হ্যাঁ, ফেসবুকে সুন্দরী মেয়ে দেখলেই একদম মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আপনি এইভাবে কথা বলছেন কেন আমার সাথে? এই তোদের জন্য ফেসবুক এইসব সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, অনিরাপদ হয়ে উঠছে। নিজের কি মনে করো? হ্যাঁ, সালমান খান। দেখেন, আপনারা আমাকে ভুল বুঝছেন। আমি কেন সালমান খান হতে যাব? আমি তো মাইদুল। আপনার সাথে না আমার ফেসবুকে চ্যাটিং হয়েছে, কথা হয়েছে। আপনি তো আসতে বলেছেন আমাকে। শোনো চান্দু, তোমার আমি ঠিকই চিনছি। হ্যাঁ, তুমি আমারে চিনো না। নিজের কি ভাবছো? হ্যাঁ, আয় ওরে বাংলা বসতে। এই দেখেন, দাঁড়ান,
কেউ আসবেন না। আমি কিন্তু আপনাদের সাথে খুব ভদ্রভাবে কথা বলছি। আপনারা যা করছেন এখন কিন্তু খুব অন্যায় করছেন। আপনারা আপনাদের ভদ্রতার সীমা লঙ্ঘন করছেন, কিন্তু আমি কিন্তু পুলিশ ডাকবো। এই চুপ। সাহস তোর কত বড়, হ্যাঁ? তুই আমারে ভদ্রতা শেখাস, হ্যাঁ? চান্দু, শুনো, বেশি পকপক করবা না, এলাকার মানুষ দিয়ে ইফটিজিং এর দায়ে গণপিটুনি দিব। আর মামলা করা হবে। মামলা করা হলে পুলিশ এসে আপনারা ধরে নিয়ে যাবে। কমপক্ষে তো 14 বছরের জেল হবেই। 14 না, 20 বছরও হতে পারে। আপনারা কি চান আমার কাছে বলবেন? আতুডা জি। উঠা 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 ওটা 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 হাত ওটা। কি করছেন আপনি? ভাঙ্গা ফোন। দেখেন দেখেন, এই টাকাগুলো আমাকে দিয়ে দেন প্লিজ। আই দেখেন, এই টাকাগুলো নেবেন না প্লিজ। দেখেন, আমার সেমিস্টার ফিজের টাকা, 2 মাসের মেস ভাড়া দিনে আমি ওই টাকাও আছে। আমি পরীক্ষা দিতে পারবো না, এই টাকাগুলো নিয়ে নিলে প্লিজ প্লিজ টাকাগুলো দিয়ে দেন আমাকে প্লিজ। নাটক করো না চান্দু, তুমি তো জানো যে তোমার থেকে আমরা বেশি ভালো নাটক পারি, হ্যাঁ? দেখেন, আমি সত্যি বলছি, আমি কোনো নাটক করছি না। টাকাগুলো আমার সেমিস্টার ফিজের টাকা। আমি যদি পরীক্ষা দিতে না পারি তাহলে আমার লাইফ শেষ হয়ে যাবে। আমার মা জমি বন্ধক দিয়ে টাকাগুলো পাঠিয়েছে, প্লিজ টাকাগুলো আমাকে। বলছি না তোরে, টাকা- বলছি না, খবরদার বেশি পকপক করলে বলছি না ইফটিজিং এর মামলা করে দিব। 1 থেকে 10 গুনতে গুনতে সোজা বাড়ি যা যা। কে এত রাতে আবার কে? আমি হ্যাঁ মজুর। ও বাজা, তুই এত রাইতে? বাজান, এত রাইতের বেলা তুমি আসলা? ও বাজান, তোমার শরীর খারাপ করে নাই তো? না মা, আমি ঠিক আছি, কিছু হয়নি। না মানে দিনের বেলায় তো টাকা পাঠাইলাম, আবার এই রাতের বেলা চলে আসলা, কোনো সমস্যা হয় নাই তো? আম্মা, ওই খামাখা টেনশন করতেছো, কিছু হয় নাই বললাম তো। আচ্ছা বাজান, ঠিক আছে। তার বাজান তুমি একটু হাত মুখ দিয়ে আসো, আমাদের খাবার দেই। আম্মা, খাবো না, আমি ক্ষুধা নেই, সকালে খাবো না। তুমি শুয়ে পড়ো, আমি রুমে গেলাম। আচ্ছা বাজান। দিনের বেলা টাকা পাঠাইলাম আর রাতের বেলায় চলে আসলো, সত্যি কোনো সমস্যা হয় নাই তো?
দেখেন আমি সত্যি বলছি, আমি কোনো নাটক করছি না। টাকাগুলো আমার সেমিস্টার ফিজের টাকা। আমি যদি পরীক্ষা দিতে না পারি তাহলে আমার লাইফ শেষ হয়ে যাবে। মা জমি বন্ধক দিয়ে টাকাগুলো পাঠিয়েছে, প্লিজ। কি করছো দিদা ভাই? কিছু না দাদা ভাই, আসুন ভিতরে আসুন। তোমার মনটা কি একটু খারাপ দিদা ভাই? না দাদা। শোনো দিদা ভাই, তুমি এখন বড় হয়েছো, কদিন পরেই তোমাকে বিয়ে দিতে হবে। না দাদা, আমি বিয়ে করব না। তা বললে কি হয় দিদা ভাই? জগতের নিয়ম তো আমাকে মানতেই হবে। শোনো, ইদানিং অনেকেই অনেক কিছু বলছে তোমার চলাফেরা নিয়ে, তবে আমি তাতে কান দেই না। তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি জানি তুমি কোনো ভুল কাজ করতে পারো না, তাই এমন কোনো কাজ করবে না যাতে কেউ কষ্ট পায়। মনে রাখবে, মানুষের পাশে দাঁড়ানোই মানুষের ধর্ম। এখন থেকে কথাগুলো মনে রাখার চেষ্টা করবে। জি। তুমি এখন ঘুমো দিদা ভাই। কিরে, কি ভাবছিস? কই কিছু না তো। কিছু না বললে কি সব লুকানো যায়? না, আমি কিছু লুকাইনি। তুই আসলে কি চাস? আমি মানুষের ভুল শুধরাতে চাই। মানুষের ভুল শুধরাতে গিয়ে নিজেই যদি অনেক বড় ভুল করে ফেলিস, তাহলে আমি কি বড় কোনো ভুল করে ফেলেছি? ভুল তো তুই করেছিস। সে যা বলেছিল তা তো সত্যিও হতে পারে। তোর কারণে মইদুল যদি পরীক্ষা না দিতে পারে, তাহলে ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে। তাহলে এখন আমার কি করা উচিত? মইদুলকে খুঁজে বের করে তার সবকিছু ফিরিয়ে দিয়ে তার কাছে সরি বলা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, এত সকালে আপনি আমার বাড়িতে? না মানে শুনলাম জামাই বাবাজি নাকি মানে ওই মইদুল বাবাজি বাড়িতে আসছে, তাই ভাবলাম একটু খোঁজ খবর নিয়ে যায়। হ, আইছে। আসছেন যখন চলেন ঘরে বসবেন। আচ্ছা, না না ভাবি, এখন বসুন না, এখন আমার বাজারে যাইতে হইব। ভাবি, ওই ব্যাপারে কি একটু আলাপ আলোচনা হয়েছে? কোন ব্যাপারটা? ওই যে আমার একমাত্র মেয়ে কলির সাথে আপনার ছেলের বিবাহের ব্যাপারে। শুনেন ভাই, আপনি আমার টাকা দিছেন, তার বিনিময়ে আপনাকে দলিল দিতে চাইতেছি। আপনি বুঝেন না যে আমি কি চাই? শুধু আপনার কথা বুঝলেই তো চলবে না, আমাদের কথাও তো একটু বুঝতে হবে নাকি? আমি এই বিয়েতে মত দিব না। ভাবি, পুরা রাজত্ব, সাথে আমার কন্যা, আর যদি লাগে তাহলে আরো কিছু দেবো নিয়ে, তো আপনি একটু রাজি হয়ে যান। শোনেন ভাই, আপনি যাই বলেন আর তাই বলেন, আমি এই বিয়েতে রাজি না মানে রাজি না। রাজি না হয়ে কই যাবেন? আজ না হোক কাল রাজি আপনারা হইতে হইব।
কথাটা একটু ভাবটা দেখেন। আসি, আসসালামু আলাইকুম। বাজান তুই কিছু কবি? আমি চাচার প্রস্তাবে রাজি। বাজান তুই এটা কি কইতাছস? তুই কি জানোস না যে তার জন্য আজকে আমার ঘরে এই অবস্থা? আমি সব জানি আম্মা, আর জানি বলে কইতাছি। এই জীবনে টাকার অনেক প্রয়োজন আছে আম্মা। তুমি চাচারে কইয়া দিও বিয়ার প্রস্তুতি নিতে। আমি এই বিয়েতে রাজি। না তুই বিয়েতে রাজি হইস না বাজান। খুব সুখবর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমি এদিকে সব ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম। বাজান কি হইছে? মাইজুল তো বিয়েতে রাজি হচ্ছে। দেখো দেখো আমার মায়ের এখন কিরকম শরম পায়। মানে তুই থাক, আমি এখন একটু হাটে যাই। কাজ করতে দিছি, এতক্ষণ লাগে একটা কাজ করতে? তোদের আসতে এতক্ষণ লাগে? সেই কখন তোদের পাঠাইছি? হ্যাঁ, মোবাইল দে। দোস্ত মোবাইল তো পাই নাই। মোবাইল পাস নাই মানে? মোবাইল না পাইলে কেমনে কন্ট্যাক্ট করব? দোকানে গিয়েছিলাম, দোকানদার মামা তো বলতেছে সিস্টেমের ফোন বেশিক্ষণ রাখে না, এই জন্য সেল করে দিছে। কিন্তু এই ডিব্বাটা দিছে, এই ডিব্বার মধ্যে ওই ফোনের সিমটা আছে। আচ্ছা সিমেই চলবে, তুই সিমটা দে। নিয়ে দেখ। এতগুলো সিম? এতগুলো সিম দিয়ে কেমনে খুঁজে পাবো? আমারও তো মাথায় কিছু আসতেছে না। আচ্ছা একটু ফেসবুকে দেখবি। মোবাইল ছাড়া অনলাইনে কিভাবে আসবে? ওর কোনো বন্ধুর মোবাইল থেকেও তো আসতে পারে। হ্যাঁ এটা ঠিক বলেছিস তো, দাঁড়া চেক করি। কিছু পেলি? না রে, ও তো অফলাইনে, এখন অনলাইন আসে নাই। দোস্ত এখন কি হবে? আচ্ছা তোদের কখনো ফোনে কথা হয়নি? না রে, ফোনে তো কথা হয়নি, মেসেঞ্জারে কথা হয়েছে। ও অনেক করে নাম্বার চেয়েছিল কিন্তু আমি নিজেই দিই নাই। কিন্তু ওর নাম্বার মনে হয় দিছিল আমাকে, দাঁড়া চেক করি। দেখ তো একটু। পাইছি। দোস্ত জিপির সিমগুলো আলাদা কর। দোস্ত এইটাই কিন্তু লাস্ট সিম। আচ্ছা দাঁড়া, কল দিই। কল ঢুকছে তো, এইটাই তো মইদুলের নাম্বার, দে ফোন দে। কি ব্যাপার, রুমটা তালা কেন? বদলুকে নাই? একটু ফোন করে দেখি। হ্যাঁ দোস্ত কামাল মেস নামে কে যেন কল দিতেছে।
ধরবো? হ্যাঁ ধরো। হ্যালো মদুল, জি, আমি মইদুল না। কে আপনি? আপনার কাছে মোবাইল কেন? মইদুল কি তাহলে বিয়ে করলো নাকি? হ্যালো হ্যালো, আমি সামিয়া। আমি এই মোবাইলটা রাস্তায় পেয়েছি। আপনি কি মইদুলের অ্যাড্রেসটা আমাকে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু মইদুল তো কদিন যাবত বাসায় আসে না। ও আচ্ছা, নাই। হ্যালো হ্যালো, আজব তো, কথা না শেষ করতেই মোবাইল রেখে দিল। ওই মিয়ারা কি অবস্থা? বলো, খুব সুন্দর করে সাজাইবা, আমার একমাত্র মেয়ের বিয়া তো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? চাচা, বাজারের লিস্ট সব রেডি আছে, আপনি অনুমতি দিলেই বাজারে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, বাজারে যাও। আর টাকার দরকার পড়লে ওই কি আছে না, আমাকে ক্যাশের থেকে লয়ে লিও, আমার কথা বলবা। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না চাচা। কোনো জিনিসই কিন্তু কম আনবা না। কেউ যেন কইতে না পারে যে জিনিসটা ভালো হইলো না বা কম হইলো, এরকম কথা কিন্তু আমি শুনতে চাইছি। জি চাচা, আপনি কোনো চিন্তা করেন না চাচা, আমি আসি। আসসালামু আলাইকুম। দিব কল আন্টিকে। হ্যাঁ, হ্যালো, কে? জি জি আন্টি, আমি দেখছি। জি, আসসালামু আলাইকুম। শোন, তোরা খুব তাড়াতাড়ি মইদুলের ভার্সিটিতে গিয়ে ওর পরীক্ষার ফিটা জমা দিয়ে আসবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, চল। হ্যালো, কই তুই? তাড়াতাড়ি বাইকটা নিয়ে আমার বাসায়, তাড়াতাড়ি। ওকে। তুই ঠিক মতো কষ্টের কাজে রাইতে। আমি ঠিক মতো করে এলাম, যেন তাড়াতাড়ি চলে আসে। তাড়াতাড়ি চলে আসে। দেখো কটা বাজে, ফাংশন বয়ে গেছে, আর একটা ফোন করি। কি চান্দু, হ্যাঁ কি খবর? খুব আমার না জানাই দাওয়াত না দিয়ে বিয়ে করে ফেলছো, হ্যাঁ? এতদিন তো মেসেঞ্জারে জান, পাখি, বাবু, সোনা কত কিছু বলছো, এখন ভালোবাসা ফুরুত করে উড়ে গেল। এই মেয়ে, তুমি কে? মইদুলের জিজ্ঞেস করেন আমি কে। কি চান্দু, কথা বলো না কেন? চিনো না না? আচ্ছা দাঁড়াও, আমি তাহলে চাচারে দেখাই।
এই দেখেন চাচা, দেখেন কি কি চ্যাট হয়েছে। সি 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 হ্যাঁ এবার আপনি বলেন ও আমার চিনে কিনা। এই ওনার তো চরিত্র ভালো না। হ্যাঁ, মায়ে মাসে মাসে টাকা পাঠাইছে আর এই টাকা দিয়ে ফুর্তি করছো। আল্লাহ জানে আর কত মায়ের জীবন যে ও নষ্ট করছে, এটা একেবারে জাহান্নামে গেছে। ছি 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 ছি। তোমার কি সমস্যা? হ্যাঁ, সমস্যাটা কি? এখানে কেন আসছো তুমি? বাবা আমার বিয়ে হবে না। এই বাউন্ডুলে পোলার লোকে তোর বিয়া দিব? হ্যাঁ, এই শোনেন, কালকে দিনের ভিতরে যদি আমার পুরা টাকাটা ফেরত না দেন তাহলে ঘাট দইরা একেবারে ভিটার থেকে বাইর করে দিব। এ চাচা, টাকার গরম কারে দেখান? হ্যাঁ, এই টাকা দে। বাবা তুমি টাকা নিও না, মইনুল ভাই আমার জামাই হইব, আমি তার লগেই থাকুম। মইদুল ভাই আমার জামাই হইব, যাবি? এই, আচ্ছা তোর এই লম্পটের লাগে আমি বিয়া দিব নাকি? হাই হাই ভিতরে হাই ভিতরে হাই। আমি যে ভুলটা করে ফেলেছি সেটা ক্ষমার অযোগ্য, আমি জানি, কিন্তু আমি এটাও জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। আমি কাউকে ভালোবাসি না, আমি কারো ভালোবাসা চাই না। সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আমি যে কানে ধরছি, আমি কি উঠবস করবো? না, আমার সেদিনের মারের ব্যথা এখনো আছে, আর আমি এরকম ডেয়ারিং গার্লফ্রেন্ড চাই না। কি না মানে না মানে কি? কি বলো? মানে আচ্ছা ঠিক আছে, আমি রাজি। সত্যি? সত্যি। তুমি আমাকে মারবা না তো আর? মাঝে মধ্যে। কি? আচ্ছা চল। চল।